ওটা কে বলতো? দাদা জানি। ও জানে। কি করে জানলে? আমার কোথায় এইটাই জানি। এই যে কই বেগুন পোড়া হয়ে গেছে। এই যে বাবা বেগুনটা কি অবস্থা পুড়িয়েছে। এই যে সাত সকালে বেগুন পোড়া হয়েছে আমাদের। তো এই যে বেগুনটা ছিল পোকা, এইরকম ঝলসে গেছে। আরে বাবা বেগুনটা গেছে ঝলসে। এই যে ভেতরে একদম। আর কী হবে? এখন বাঁধাকপি কেটে নিয়েছি। ওই এই যে এই যে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি। এই ধোয়া আছে না? না ধোয়া হয়নি। এটা থাক। মাকে আটা দিয়ে দাও। মা আটা মাকে আমি করছি। সেই যে করছে ভাত, কালকের বাসি ভাত খেয়ে রাতে করছি, সেই ভাতটা খেয়ে যাবে। তো এখন আর ভাত করবো না, ভাত করবো বেলায় করবো, ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে। আমার হেল্পিং হ্যান্ড এই যে আমার হাজব্যান্ড। নতুন আনো তো তো একটু চটকে চটকে না ধুলে কী হয় বলো তো? ওই যে বালি থাকে না, বালিগুলো বড্ড কিচকিচ করে তখন। বালিগুলো প্রথমে ছাড়িয়ে দুবার তিন বাবা মনে হচ্ছে খাসির মাংস দিচ্ছে, এইরকমভাবে চটকাচ্ছে আলুগুলোকে। ওদিক দিয়ে জল পড়ে ভেসেই আছে, কোনো ই নেই। দেখো এই যে এইরকম কাজ। হ্যাঁ ঠান্ডার মধ্যে এই জলগুলো নিয়ে যা কেলি করছে। আমি করছি ক্যামেরা, ও করছে রান্না। এই যে ডাল করেছি, এটা হোক, বিকেলেরটা বিকেলে দেখা যাবে কী কী করবো। আর এই যে এখানে দুধের প্যাকেটগুলো আনলো। কী বলো তো সমস্যা হয় ফ্লিপকার্ট। হ্যাঁ এখানে তো ফ্রিজ নেই, তাই জন্য এই দুধের প্যাকেটগুলো এনে কি আনলো। ওই চা খেতে না বড্ড অসুবিধা হয়, তখন দুধ আনতে দৌড়ে দৌড়ে যেতে হয়। তো দুধ আনতে যেতে হয় একটু দৌড়ে দৌড়ে, সবসময় তো আর পাঠানো সম্ভব না। আমরাটা করছি জিরে আর তেজপাতা, পাঁচফোড়ন কাঁদি ঘুম থেকে উঠে না মাথাটা খুব যন্ত্রণা করছিল। কেন বলো তো? কালকে ঠিক ওই যে ভাত খাওয়া হয়নি তো, অত গ্যাস হয়ে গেছে। ঘুম থেকে উঠে তেল দিলাম, তেল আর জল, মাথা দেখি যন্ত্রণা। কালকেও করছিল আস্তে আস্তে টিক টিক করে। তো আবার ঘুম থেকে উঠে বেশি করে একটু তেল আর জল দিল, তাহলে আস্তে আস্তে কমলো। আর ও যাবে অফিসে। তোমাদের তো টাইম হয়ে গেছে বলে রাখলাম। জল আছে ঠিক হয়ে যাবে। এটা ভেজে কপি ধোয়া, কপি দেওয়া না, কপিটা দিয়ে নিই। ঘুরে আস্তে আস্তে কাল রাত প্রায় কটা বাজে চলে গেছি। তারপর তোমাদের তো সঙ্গে শেয়ার করলাম। তারপরে খেয়েছে তাড়াতাড়ি করে শুয়ে করবো, মানে ভিডিওটা কাজ শেষ করা হয়নি। আর ভালো লাগলো না, তারপরে এত বাঁকা না করছে, সেটা শুয়ে পড়লাম। তার সঙ্গে সঙ্গে ছেলেও সবাই শুয়ে পড়লো। আর দুদিন ধরে না ব্লগটা ছাড়া হচ্ছে না, নেটে ভীষণ সমস্যা এখন, তার জন্য আর ছাড়াই হচ্ছে না। সঙ্গে সঙ্গে গল্প করছি আর রান্না করছি। তো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, এখন ওঠেনি। আসি আজ পড়াও নেই, তারিখ ছিল নেই, কোনো টেনশন নেই এখানে। বই খাতা বাড়ি অত গ্যা টেনে আনা যায়, তো আনা নেই। ঘুমা ঘুম থেকে উঠলে কী হবে? এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, ঠান্ডা লাগবে, ঘুমাচ্ছে কম্বলের মধ্যে। তো আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে, বেশ সুন্দর করে করেছি রান্না। আর এইদিকে বেগুন, ওই যে বেগুন ওই কি পোড়া 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 ধনে পাতা দিয়ে মাখিনি, রেখে দিয়েছি। আর ওকে যতটা দেবো ততটা মেখে দিয়েছি। এই আরেক দেবো ডাল। এই যে ডাল করেছি। এই যে ভাত দিতে যাচ্ছি। এই বসো না, বসো বসো। এই যে মাটা মেখে রেখেছে এখানে। আর এই যে রেডি হচ্ছে, বেরোবে। দেরি হয়ে গেল, ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে। এই যে ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, তো বোঝা যাচ্ছে না টাইম। ঘড়িটা এনে ব্যাটারি এনে লাগাতে হবে, আর নয়তো এই করতে হবে, ঠিকঠাক করতে হবে। ওপর রুটি করতে হবে আমার। এখানে এই রুটিটা দেবো না, ঠান্ডা করতে দিচ্ছি সবটাই দেবো। হ্যাঁ হ্যাঁ এই যে খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ পদ্ম না পারবো, যখন পুজো দেবো তখন পারবো। রোদটা বেশ ভালো লাগছে। কি হচ্ছে? এই রোদের মধ্যে বসে আছি, এই চাটা খেয়ে টিফিন খেয়ে বসে আছি। বেশ রোদটা বেশ ভালো লাগছে, পিঠটা দিয়ে না বসে আছে, আর বেশ আরাম লাগছে, ঠান্ডা পড়েছে তো। তো রান্নাবান্না হয়ে গেছে। আবার মানে ভাতটা তো করে নিয়ে, সেটা তোমাদের সকালেই বললাম। এখন আবার মাছ রেখেছে, মাছটা করবো। কি মাছ, কি ভাঙর মাছ না কি মাছ, পরে বলছি, তোমাদের দেখাচ্ছি।
জানি না ছেলে খাবে কিনা। তো যাই হোক, আসো তোমাদের আমাদের বাগানটা ঘুরে দেখাই। এই দেখো আমার হাজবেন্ড এই গাছগুলো কিনে কিনে এনে লাগিয়েছে আমাদের ওখান থেকে এনে। দেখা যাচ্ছে ফুলগুলো? এই দেখো খুব সুন্দর। ও ফুল হয়েছে দেখেছিস বাবা? গাছে বেশ বড় বড় ফুল হয়েছে। দেখেছিস ফুল হয়েছে? দেখিস এই দেখ অনেক ফুল হয়েছে, দেখেছিস? না দেখিস আর এই ফুল হয়েছে, পেয়ারা হয়েছে, কত বড় পেয়ারা হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে এই গাছ, কি গাছ এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ। ভুলে গেছে নাম না, একের সময় ভুলে যায় আমার জীবে, মানে মানে হয় ওই মানে মুখে আসে কিন্তু বলতে পারছি না, আটকে যাচ্ছে। এরকম হয় আমার একের সময়। যে ফুল সবে করিয়ে আসছে, বেশ ঝাঁকড়ে উঠেছে গাছগুলো বাবা। এগুলো কেটে কেটে বসানো হতো, তো এগুলো গেলবার বসানো হয়েছিল সেই গাছই। এইগুলো এখন মানে এই যে ভারে না শুয়ে পড়েছে গাছগুলো, তাই পড়ে পড়ে উঠে এখন এই যে দেখেছো কত বড়। এই দেখো ও গোড়া রয়েছে ওই মাথায়, চলে এসছে এই মাথায়, এখনো পুরো ব্যাটা ছেলে গাছ এগুলো। ব্যাটা ছেলে গাছ গাছ আমার ছেলে আবার বললে হাসবে। এই যে স্থলপদ্ম গাছ মা পারলো, অনেক উঁচুতে পুরো আমার হাত যাওয়ার ক্ষমতার বাইরে। হ্যাঁ আর পেঁপে গাছে না ফুল এসছে সবে। আর আমার হাজবেন্ড লাগিয়েছে ধনে পালং শাকের দানা, আর হচ্ছে ধনে পালং শাক, আর হচ্ছে কি শাক কি শাক, ও লাল শাক এনে লাগিয়েছে। মানে আর কিচ্ছু কিনতে হবে না বুঝলে, নিজেদের মতো খাওয়ার মতো হয়ে যাবে। বিধান কি খেয়েছিস সকালে? হ্যাঁ শুনতে পাবি? খাও। হ্যাঁ বের গেছিলে কালকে? ঘুরতে যাওনি? কালকে ঘুরতে যাওনি? এই বাচ্চা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক যে বাচ্চা, তো এসছে, ওকে ডেকেছি, ও এসছে, তো কলা খায়, ওকে কলা দিয়েছি, তো খাচ্ছে। ওটা কে বলতো? দাদা জানি। ও জানে? কি করে জানলি? কি করে জানলি? তুই এরকম ছিলিস কেন? কেন তুই এরকম ছোট্ট ছিলিস, এর মতন ছিলিস একদম, তাই না? তোর মতন ও দাদা ছিল, জানিস? জানিস তুই? ও জানে। খা। হ্যাঁ কেনে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এই যে মাছ বেলায় এসছে, তো এটা মাছ আমার জানা নেই, ওই কি 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 ভাঙর মাছ না কি সব মাছ বললো, আমি ভুলে গেছি, মাছের সম্বন্ধে আমার ঠিক আইডিয়া নেই। তো এই যে কি মাছ বললো, ঢ্যাঙ্গর মাছ না কি ভাঙর মাছ, যাই হোক মাছটা ধুয়ে নিলাম ভালো করে আগে। ভালো করে না ধুলে তো মাছের আসতে গন্ধ বিরক্তকর। তেল এখানে বেশ গরম হয়ে গেছে জানো তো, আর এটা তো ওই ননস্টিকে কড়াই, ঝট করে গরম হয়ে যায়। তো এইখানে মোটামুটি সবই আছে, আর ওখানে তো সেরমভাবে মানে ওখান থেকে আনা হয়েছে ধরো একটা একটা করে। বাবা নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছের জল রয়েছে সব জলের নিচে, জলের মধ্যে হলুদগুলো চলে গেল সব। এই দেখো মাছের জল ছিল, কড়াইতে দিয়ে দিলাম। তো মাছটা ভাজতে থাকি, করবো হচ্ছে সর্ষে দিয়ে। আর ওদিকে ভাত বসিয়েছি, আর সর্ষেটা মিক্সিতে বেটে নেব, নিয়ে ঝটপট করে করে তারপরে রান্না করে তারপরে ঘরটা পুষবো। না তো মাছটা ভাজা বসিয়ে ওরা ঘরটা পুষতে পারি, সেটা কোনো কথা না। তো আমার ছেলে ছাদে খেলছে, এখানে কোনো সেরকম বন্ধু নেই বলে ওই একটা পাশের বাড়ি একটা বাচ্চা এসছে, ওর সাথে খেলছে ছাদে গিয়ে বল নিয়ে। ছোট্ট একদমই ছোট বাচ্চাটা। কি করছিস তোরা? কি করছিস? ব্রাশ হয়েছে শোনো, তাড়াতাড়ি ঝট করে করে নে। এই যে খাওয়া দাওয়া সেরে সব এখন মাঝখানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ফোনে প্রবলেম হচ্ছিল তার জন্য। তো এই যে খাওয়া দাওয়া সেরে এখন ওই দুই ভাই ননদের ছেলে মেয়ে এসছে, তো ওদের তো তোমরা আগেই দেখেছো, ছোটো ননদের একটা ছেলে,
টাকা একটু এই তো দেখাচ্ছি, একটু দাঁড়া, ফোন একটু দাও। ফোন আর দেখতে হবে না। আর চাদরটা দিয়েছো কেন? চাদরটা দেবে। চাদরটা দিলে ভালো লাগে না। চাদর না দিলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাদর আমার কেমন লাগে। এই যে এখানে কম্বল গুছাচ্ছে খাওয়া দাওয়া সেরে। কম্বল গুছাচ্ছে না, কম্বলে না ও আর পড়াচ্ছে। এ বড় বিরক্তের কাজ। ফুচকাটা কই ঘরে চলে গেছে? ওই যে তো এই বিছনায় ঠান্ডার মধ্যে নিচে আর বিছনা করবো না, ওরা এখন কদিন থাকবে পুচকে দুটো, তো তার জন্য এই খাটের মধ্যেই আমরা এখন 4 জন হয়ে যাবে। কেন শীতকালে তো বেশি লাগে না, গরমকালে যতটা প্রবলেম হয় গাজাগাজি করে শোয়া যায় না, তো শীতকালে সেই প্রবলেমটা হয় না, কোনো অসুবিধা হয় না। ওই যে তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাইনি ভাত, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার শোয়ার সব ব্যবস্থা করছি। এই দুধ গরম বসিয়েছি, কেননা এখানে ফ্রিজ নেই, তো বারে বারে একটু দুধটা জাল না দিলে নষ্ট হয়ে যাবে। সকালবেলা উঠে দেখবো কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এই খাওয়ার জন্য না জল গরম করেছি। এই জল, গরম জল লাগবে তোমার? কি গো? ও আবার গরম জল খায়, ঠান্ডা জল না খেলে না দাঁতে শিরশির করে, তার জন্য না মানে শিরশির করে বলে পোকা দাঁতে, গ্যাসটা কমিয়ে দিলাম, গরম হোক, গরম হোক তারপরে আসছি। তো ওই জন্য না ঠান্ডার সময় গরম জল না খেলে না তো দাঁত শিরশির করে, সবারই দাঁতের সমস্যা। তুমি ব্রাশ করো তো? এই যে 2 ভাই বসে আছে এখন, ওই যে আর পুচকেটা ওই মার ঘরে গেছে শুতে। দুধ বসিয়েছি, চাবিটা গেটটা দেওয়া হয়নি, ওপরের গেটটাও দেওয়া হয়নি। এটা এখন ওই জুতোগুলো আনা হয়নি ভেতরে। গরম জল বসিয়েছি, তো এই ঠান্ডা জল খেলে না খুব শিরশির করে, তোমাদের তো সেটা বললামই। তো গরম জলটা এই ঢালো ঢালো, গরম জলটা ঢালো। তালা দিতে হবে এখন, দাঁড়া গরম জলের গেটটা তালা দিয়ে নিক। গেটটা তালা দিতে গেছে। কারা চিৎকামিতি করছে এত রাত্রে? পরিবারই বাচ্চাটা মনে হয়, সকালবেলা এসেছিল তো। কিচ্ছু হবে না, তাহলে প্লাস্টিক খুলে রাখবে, তরকারি জন্য নাকি বাইরে রাখবো, কথা শুনছো? তাহলে প্লাস্টিকগুলো খুলে রাখো, তাহলেই তো হবে। ওই আমাদের ফ্রিজ নেই এখানে, খুব প্রবলেম নয়, শুকিয়ে যাবে জানো তো, আর কিছু না। সিন তো তাই না বল বাবু? বাবু কেন তা খাতাগুলো আনিস নি কেন? খাতা এনেছিস তুই? খাতা যাবি? কোন যাবি? হ্যাঁ ঘরে যাবি? ঘরে থেকে এখানে নেই? আচ্ছা, তো সবাই শুয়ে পড়েছে তাই তো? কেন এই যে প্রত্যুষ কই দেখা যাচ্ছে? এই যে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ব্লগটা এখানেই শেষ করলাম। গুড ইভিনিং। ইভিনিং, টাটা।